আজ বৃহস্পতিবার সকাল বাজে এখন 7:30। তো অনেক দিন থেকেই তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছিল না, কারণ একটু ব্যস্ত ছিলাম। তাই তেমনভাবে ফটো রিলস কিছুই পোস্ট করা হয়নি। তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যে আমি কি করছি। তো তোমাদের কিছুদিন আগে আমি জানিয়েছিলাম যে আমি একটা কাজের জন্য যাচ্ছিলাম, তো সেই কাজটা আমার হয়ে গেছে। তো সেখানেই আমি এখন যাই রোজ। তো তার জন্যই কোনো ভিডিও শেয়ার করা হয় না, কারণ ওখানে একটু ব্যস্ত থাকি। তো তো যেইটুকু টাইম পাই ওইটুকু টাইমে তো আর তেমনভাবে অ্যাক্টিভ থাকা যায় না ফেসবুকে। তাই যেটুকু টাইম পাই ওখানে একটা দুটো ফটো বা রিলস পোস্ট করি, আর ভিডিও তো তেমন করার টাইমই পাই না। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গুছাও হয়ে গেছে, তারপর স্নান করে নিয়েছি, আর রোদটা দেখো কী পরিমাণে উঠেছে। তো এখন আমি খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে আমাকে 8:30টার মধ্যে, সরি, 8টার মধ্যে বেরোতে হবে, কারণ আমাদের এখান থেকে না টোটো পাওয়াই যায় না। এর আগেও আমি 4 দিন গিয়েছিলাম, তো একদিনও টোটো পাই নাই। আমাকে হেঁটে হেঁটেই যেতে হতো, আর যেতে প্রায় আমাকে 50 মিনিটের মতো লাগতো। তো দেখো মা এদিকে আমাকে আগিয়ে দিতে এসেছে। তো স্কুল যখন যেতাম তখনও আসতো, কলেজে যেতাম তখনও আসতো, আর এখন কাজে যাচ্ছি এখনও মা যাচ্ছে আমাকে আগিয়ে দিতে। তো চলো এখন ওখানে যেয়ে দেখা হবে। আর দেখো আমি চলে এসেছি, আর না এখানে আমাদের একটা ড্রেস আছে, তো ওটা বাড়ি থেকে পরে আসা সম্ভব না, কারণ মোটা কাপড়টা, আর বাইরে যা রোদ দিয়েছে। তো দাদাকে বলেছিলাম যে এখানে এসে চেঞ্জ করে নেবো, তো ঠিক আছে বলেছে। তাই এখানে এসে আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তারপর এখানে পূজা দেওয়ার ছিল সেটা করে নিলাম, লাইট অন করলাম, সব কিছু করে এখন এখানে বসে একটু রেস্ট করছি। আর কোনো কাস্টমারও আসছিল না, তাই এখানে বসে একটু আড্ডা মারছিলাম। আর আমি না একা থাকতাম না, একটা দিদিও থাকতো। তো দিদিটার আজকে ছুটি ছিল, তাই আমি এখানে একাই ছিলাম। আর আমি যেহেতু নিউ জয়েন করেছি, তাই আমার এখন আপাতত কোনো ছুটি নেই। আর মনে আছে আমি যে পাট চুলছিলাম, তো দেখো সেই চুলকানিটা আমার এখনও যায়নি। মানে কি আর বলি, এটা যে আর কতদিন যাবে, হাতটা এখনও পুরো চুলকাচ্ছে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে হাঁপিয়েই গেলাম, তাই একটু জল খেয়ে নিলাম। আর একা একা পুরা বোর হচ্ছি, কিছু করার ছিল না। আর মাঝে মধ্যে কাস্টমার আসতো, তো বেশিক্ষণ তো থাকতো না, আসতো জিনিস নিয়ে তো চলে যেত। আর বেশি টাইমটাই আমি বোর হতাম এখানে বসে বসে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন, আমার খিদেও পেয়ে গেছে, তো আমি তাই ভাবছি এখন কিছু খেয়ে নিই। তো আর দিদি যে আমাকে পরে ওখানে না ম্যাগি, সরি, চাউমিন বানিয়ে দিয়েছিলো, তো ভাবছিলাম সেটাই খেয়ে নিই, খিদা পেয়ে গেছিলো। আর এখানে না আমি চামচই খুঁজে পাচ্ছিলাম না, যে কই রাখছি চামচটা। তো চলো, ফাইনালি চামচটা পেয়ে নিয়েছি, এখন খাবো। চাউমিনটা না ভালো হয়েছিল, অনেক টেস্টি। আগের দিনও দিদি বানিয়েছিল, তো বলেছিলাম যে ওইভাবে বানিয়ে দিস, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো। গরম গরম থাকলে আবার বেশি ভালো লাগতো, সরি, মানে গরম গরম থাকলে আরও বেশি ভালো লাগতো। তো খাওয়া দাওয়ার পর না ভিডিও করতে ভুলে গেছিলাম, এত ক্লান্ত হয়ে গেছে শরীর। তো বাড়িতে এসে খাওয়ার সময় আমার বেশিরভাগ ভিডিও মনে পড়ে যে ভিডিও করার। আর অনেকজন ভাবে যে আমি সারাদিন শুধু খাই। আমি সারাদিন খাই না, কারণ আমি বেশি পার্ট ভিডিও করার সময় ভুলে যাই, আর কোনো সময় অ্যাড করতেও ভুলে যাই ভিডিও। তো এগুলোই ভিডিও করি, যখন খাওয়ার সময় বুঝতে পারি তখন মনে পড়ে যে এই আমি তো ভিডিও রেকর্ড করিনি। তাই খাওয়ার সময় আমি বেশিরভাগ ভিডিও রেকর্ড করি। তো এখানে আমি বাড়িতে এসে ভাত খেয়ে নিয়েছিলাম। এখানে ছিল ডাল, তারপর মিষ্টি কুমড়ার ঘন্ট আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা ছাড়া না আমার কেমন জানি ভাত খেতে ভালোই লাগে না। এখানে আমি একটু এসে খেয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা খেতে তো দারুণ হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করার পর অনেকটা টাইম ছিল, সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা না প্রায় বিকেলবেলা বলা চলে। আমাদের এখানে একটা সুন্দর জায়গা আছে, তো 4টা 5টা বাজে তেমন, তখন হয়তো। তো তার জন্য বের হয়ে গেছিলাম এখানে ঘুরতে আমরা। আর জায়গাটা দেখো কী সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। এটা মানে রিসর্ট টাইপের। জানি না কি হচ্ছে এখানে, এখনও কাজ শেষ হয়নি। কাজ শেষ হইলে তো আর ঢুকতে দিবে না। তাই কাজ হওয়ার মাঝেই আমরা এখানে মাঝে মধ্যেই ঘুরতে এসেছি। তোমাদের আগেও হয়তো কোনো দিন ভিডিও দিয়েছি কিনা ঠিক মনে নেই, হয়তো দিয়েছি। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর এমন ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই ফলো করো। তো আজকের জন্য টাটা। আর দিদি এখানে আমাকে জানি না কী খাইয়ে দিয়েছে, এত ঝাল লাগছিলো ভুলে গেছিলাম।